সরি স্যার, বলছি একটু ভেতরে গিয়ে কথা বলা যায়? চলুন। কি বলার আছে তাড়াতাড়ি বলুন। আপনি আমাকে এইসব আজে বাজে কথা বলার জন্য এখানে ডেকে পাঠিয়েছেন? আমার উচিতই হয়নি আপনার কথা শুনে এইখানে আসার। না না স্যার, সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। তাহলে ঠিক কিভাবে বলতে চেয়েছিলেন? কথাটা তো আপনার এটাই হতো। আর হ্যাঁ, কথায় কথায় এত সরি কোথা থেকে নিয়ে আসেন? বাজারে কি সস্তায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে দিচ্ছে নাকি? স্যার এইভাবে কেন বলছেন? দোষ করলে তো ক্ষমা চাইতেই হয়। কিন্তু স্যার, আমি বিনা দোষে শাস্তি পাচ্ছি। সেদিন খাবারে কিন্তু আপনার এই বাদামটা দিতে বলেছিলেন উইথ এক্সট্রা পেস্ট। হোয়াট? আপনার কি আমাকে দেখে আমার বন্ধুর খুনি বলে মনে হচ্ছে? আগে তো এত বড় অন্যায় করেছেন, তারপর এত বড় মিথ্যে কথা? আমি আপনার সংস্থার এগেনস্টে কেস করব। না স্যার, এরকম করবেন না স্যার। এই ব্যবসাটার সাথে আমার সমস্ত স্বপ্ন জড়িয়ে আছে। এটা শুধু ব্যবসা না, এটা আমার কাছে একটা ইমোশন। তাই? তা এত বড় বড় যে কথা বলে যাচ্ছেন, তা আপনার সিনসিয়ারিটি কোথায় ছিল এরকম একটা কাজ করার আগে? তাও এত বড় অন্যায় করে কাস্টমারের ওপর কি করে দোষ চাপিয়ে দেওয়া যায় সেটা ভেবে যাচ্ছেন। না স্যার, আমি বলছি তো, আমি এরকম কিচ্ছু করিনি। থামুন, আপনার বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই। আমি আসছি। না স্যার। কী ধরনের অভদ্রতা এটা? স্যার, কেন এরে বাছুরের মতো করছেন বলুন তো? একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন না স্যার। আমি আমি এড়ে বাছুর? এসে থেকে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। বোঝাতে পারলাম না এরে বাছুরটাকে। নন্দা, চল কিছু খেয়ে নিবি। না গো প্রিয়াঙ্কাজি, আজ রাতে আর খাবো না, খিদে নেই। তুমি আর লিপিকা দিয়ে খেয়ে নাও। ও মা, সে কি কথা? তোকে ছাড়া আমি আর লিপিকা খেতে পারি? আজ সকাল থেকে তুই কিছুই খাসনি, এভাবে তো তোর শরীর খারাপ হয়ে যাবে।
আমার সত্যি খিদে নেই প্রিয়াঙ্কাজি, কিচ্ছু ভালো লাগছে না। আজ সকাল থেকে খাবারের অর্ডার প্রায় নেই বললেই চলে। কি করে যে সবটা ঠিক করব কিছুই বুঝতে পারছি না। তুই এত চিন্তা করিস না রে, সব ঠিক হয়ে যাবে। তুই অসুস্থ হয়ে গেলে আমাদের কি হবে বলতো? সব তো ঠিকই ছিল, বলো কিভাবে যে এসব ঘটে গেল। আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, ওনারা নিজেই বাদাম পেস্ট যুক্ত খাবার অর্ডার করে এখন কেন এরকম করছে? আচ্ছা, তুই যে ওনার সাথে বিকেলে দেখা করতে গেলি, উনি কি বললেন? আর বলো না, আমি তো প্রথমে ওনাকে চিনতেই পারিনি। তারপর সে কি, তুই তো ওনাকে ভিডিওতে দেখেছিলিস? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু টেনশনে প্রথমে ওনার মুখটা ভালো করে দেখিনি, না দেখে উল্টোপাল্টা বলে ফেলেছি। জানো প্রিয়াঙ্কাজি, উনি সব থেকে বেশি রেগে গেছে যখন ওনাকে এড়ে বাছুরে বলেছি। তুই না নন্দা, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। ঠিকই তো, ওনার রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। একটা বড় ছেলে, তাকে তুই বাছুর বলবি? তোর ওনাকে ষাঁড় বলা উচিত ছিল। কি প্রিয়াঙ্কাদি, তুমি না সত্যি। এই তো তুই হেসেছিস। তোকে চুপচাপ দেখতে একদম ভাল লাগে না। এবার আয় দেখি, তাড়াতাড়ি কিছু খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আর দেরি করিস না, আমি খেতে দিচ্ছি। না, কিছু না। এই অরূপ, আমাকে কি খুব ভয়ানক, রাগী, অ্যারোগেন্ট ছেলে বলে মনে হয়? মানে ওই হিটলার প্রকৃতির। কি? একবার হ্যাঁ বলছিস, একবার না বলছিস। কি বলতে চাইছিস তুই বলতো? কোনটা সত্যি? যাহা বলিব সত্য বলিব, গীতা নেই তাই নিজেদের দিব্যি খেয়ে বলিব। যদি তোর দিব্যি খাই তাহলে বলিব তুই হিটলার নয়, খুব ভালো মানুষ। কিন্তু যদি আমি আমার নিজের দিব্যি খেয়ে বলি, তাই বলিব তুই 100% হিটলার। এই কি সব প্যাচালো জিনিসপত্র লিখেছিস? ও, এই তুই আমার বন্ধু, আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচালাম
আর তুই আমার নামে মিথ্যা দিবি কাটলি? তুই বন্ধুর নামে কলঙ্ক। ছি। কি হলো, ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? পড়ে গেলি তো গুগলির ফাঁদে। আমি কথাটা কি লিখেছিলাম? এর থেকে কি প্রমাণ হয় তুই নিজেই নিজেকে হা হা হা। এই, তুই নিজেকে খুব চালাক মনে করিস না? আস্ত সিংবিহীন ষাঁড় একটা। স্যার, কেন এর বছরের মতো করছেন বলুন তো? একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন না স্যার। আমি আমি এড়ে বাছুর? আমি শুধু শুধু কেন ওনার কথাগুলো মনে করছি? ধ্যাৎ। কি হলো? ধ্যাৎ। কি রে নন্দা, তোর কাছে প্রিয়াঙ্কা ডেকে গেল, তুই এখনো খেতে এলি না কেন? এই তো যাচ্ছিলাম গো লিপিকাদি, আসলে কিছু ভালো লাগছে না গো। এরকম ভাবে ভেঙে পড়লে হবে বল? তোর দেখানো স্বপ্নই তো আমাদের চোখে ভাসছে। এখন তুই যদি ভেঙে পড়িস তাহলে আমরাও তো ভেঙে পড়বো। কি করবো বলো তো, কোনো রাস্তায় তো খুঁজে পাচ্ছি না। অনেক কষ্ট ওনাকে রাজি করেছিলাম একবার দেখা করার জন্য, যাতে কিছু একটা সমাধান হয়, কিন্তু কিছুই তো হলো না। আর তো ওনার সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফোন ধরবেন বলে তো মনে হয় না। সব হবে, লিপিকা থাকতে তুমিও তো চিন্তা করছো কেন বস? মানে? আর তোমার হাতে ওটা কি? এইটাই তো সে লাট সাহেবের জীবনযাত্রা, চিকুটি কুষ্টি। সকাল থেকে রাত পর্যন্ত উনি কোথায় কোথায় যান সব খুঁজে বার করে এনেছি। কি? হ্যাঁ বস, সকালে ওনার মর্নিং ওয়াক থেকে শুরু করে ওনার অফিসে যাওয়ার রাস্তা সব ডিটেলস এখানে লেখা আছে। তুমি এটা কি করে করলে? তুই তো জানিস নন্দা, গোয়েন্দাগিরি করা আমার জন্মগত প্রতিভা। যখনই শুনলাম কোনো সমাধান হয়নি, ওই জন্য শুরু করে দিলাম আমার কাজ। পেয়ে গেলাম সব ডিটেলস। বাহ, এটা তুমি খুব ভালো কাজ করেছো। এবার দেখছি উনি কোথায় পালান। হ্যাঁ বস, কাল সকালে মর্নিং ওয়াকের সময় থেকে তুমি তোমার মিশন স্টার্ট করে দাও। হ্যাঁ লিপিকাদি, আমি কাল একটা সমাধান করেই ছাড়বো। একটা বড় ছেলে, তাকে তুই বাছুর বলবি? তোর ওনাকে ষাঁড় বলা উচিত ছিল। কি সব ভাবছিস তুই নন্দা? জানি
ভিতরে ভিতরে তোর বিষম রাগ হচ্ছে, তা বলে তুই এসব ভাববি? স্যার, আপনি এই রে, যদি এখন জিজ্ঞাসা করে আমি কি করে জানলাম উনি এখানে আছে, তখন কি বলবো সেটা তো ভেবে আসিনি। আপনি কি করে জানলেন আমি এখানে আছি? যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কি হলো, কোনো উত্তর দিচ্ছেন না কেন? 1 মিনিট দাঁড়ান। আপনি প্রথমে অরূপের বাদামে অ্যালার্জি আছে শুনেও ওকে বাদাম পেস্ট যুক্ত খাবার খাইয়ে অসুস্থ করে দিলেন। এতটাই বেশি বাদাম মিশিয়েছিলেন যাতে ছেলেটা কোনোভাবে না বাঁচে। এখন আপনি জেনে গেছেন আমি অরূপের বন্ধু। এখন আপনি আমাকে ফলো করছেন। আপনি কি কোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছেন? না না, আচ্ছা, এরকম কোনো দিন হয়নি তো অরূপ আপনার হোম ডেলিভারি থেকে খাবার খেয়েছে কিন্তু বিল মেটায়নি? আপনি সেই রাগ থেকে প্রতিশোধটা নিচ্ছেন? স্যার যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করবো? আমার খারাপ লাগলেও কি আপনি চুপ থাকবেন? এই যে দেখুন না, আমার সকাল সকাল আপনার মুখটা দেখতে একদম ভালো লাগছে না, কিন্তু কি সুন্দর আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। স্যার আপনি কথা বোঝেন, তাহলে বলেই ফেলি। স্যার আপনি কি কোনো মুভির ডিরেক্টর না খুব বড় স্ক্রিপ্ট রাইটার? সেদিন বললেন আমি নাকি আপনাকে মার্ডার করার জন্য ডাকছি, আবার আজকে বলছেন আমি নাকি প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। আপনি কিন্তু খুব ভালো গল্প লেখেন। আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? সবসময় এত রেগে দেখেন কেন স্যার? রাগ কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না। এর থেকে সুগার, প্রেসার, কোলেস্ট্রল, এমনকি হার্ট অ্যাটাক হতে পারে। বাবা, আপনি কত জানেন, তবুও আপনার একটুকুও অহংকার নেই। আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি হোম ডেলিভারি ব্যবসাটা ছেড়ে দিয়ে একটা হেলথ কেয়ার খুললেই তো পারেন। না না স্যার, এরকম কিছু না। ওই যে আপনি বলেছিলেন না লাইভে কাস্টমারের হেলথ এবং হাইজিন সম্পর্কে খেয়াল রাখা উচিত, ওই অ্যাডভাইসটা ফলো করছিলাম আর কি। আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার থেকে চালে ডালে একসঙ্গে মিশিয়ে বসে বসে আলাদা করা অনেক ভালো। ঠিক আছে স্যার, আমার ওখানে প্রচুর আছে, আমি আপনাকে মিশিয়ে দিয়ে যাব। আর বলছি স্যার। চুপ, আর একটাও কথা না, সকাল সকাল আমার মাথাটা খারাপ হয়ে গেল। সরুন তো সরুন, আমার অনেক কাজ আছে। স্যার আপনার একটা টক ঝাল মিষ্টি অ্যাডভাইস দিচ্ছি, আপনি খুব ভালো গল্প লেখেন, থ্রিলিং মুভি তৈরি করুন, আমি সবার আগে দেখতে যাব স্যার। উফ, আজকে ওই শার্টটাকে মানে স্যারকে বোঝানো গেল না।
দিদি ভাই, তোকে খুব মিস করছি রে। 4 দিনের জন্য বাড়ি যাব বলে তুই এমন বাড়ির কাছে আটকে গেলি। 14 দিন হয়ে গেল, তুই আর আসতেই পারলি না। হ্যালো। হ্যালো, এনপি ফুড হোম ডেলিভারি। হ্যাঁ বলছি। আসলে অনেকটা রাত হয়ে গেল। কালকে আমাদের 350 প্যাকেট চিলি চিকেন আর রাইসের অর্ডার ছিল। এখন কি অর্ডারটা নেওয়া পসিবল হবে? হ্যাঁ ম্যাম, অবশ্যই হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি অ্যাড্রেসটা আমাকে মেসেজে পাঠিয়ে দিন, কালকে ঠিক সময়ে আপনাদের ডেলিভারি পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা দি, সব রেডি তো? টোটাল 350টা অর্ডার ছিল কিন্তু। হ্যাঁ রে, আমি সব কিছু ঠিকঠাক গুছিয়ে রেখেছি, তুই কিছু চিন্তা করিস না। 15 দিন পর আমাদের কত আনন্দের দিন বলো। অবশেষে দুঃখের কালো মেঘ সরে গিয়ে যেন রোদ ঝলমলে আকাশ দেখছি। নন্দা, সব পার্সেল রেডি হয়ে গেছে তো? হ্যাঁ রে হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। দেখিস তুই এই পাটকাঠির মতন চেহারা নিয়ে পার্সেলগুলো একটু ঠিকঠাক করে নিয়ে যাস। চাঁদনি আবার ছুঁচের বিচার করে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? একটু বেশি ঝড়ো হাওয়া দিলে কোথায় গিয়ে পড়ে যাবে তার নেই ঠিক। আমি যদি পাটকাঠি হই তাহলে তুই নারকেল কাঠিই হবে। উফ, তোমরা আবার ঝগড়া করা বন্ধ করবে? হ্যালো। হ্যালো, এনপি ফুড হোম ডেলিভারি। হ্যাঁ ম্যাম বলুন। আমাদের সব রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আপনাদের পার্সেল আপনাদের কাছে পৌঁছে যাবে। আরে না না, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি অর্ডারটা ক্যান্সেল করছি। আসলে আমার গেস্টরা আপনার সংস্থার নাম শুনে সে খাবার খেতে চাইছে না। আপনি সব কি বলছেন ম্যাম? আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে ডেলিভারিতে বেরোবে। আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। প্লিজ ম্যাম, এরকম করবেন না। সরি, আপনাদের খাবারের টেস্ট ভালো লাগার কারণে আমি অর্ডারটা করেছিলাম, কিন্তু এখন আমার আর কিচ্ছু করার নেই। যতটা সকালে পারলাম আপনাকে ইনফর্ম করার চেষ্টা করলাম। আর হ্যাঁ, সরি, বাই। নন্দা, কি হয়েছে? নন্দা, কি হলো? নন্দা, কি হয়েছে তোর? অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। কি কি বলছিস তুই? এখন এত খাবার কি হবে? এই তো প্রচুর টাকার লোকসান। নন্দা, নিজেকে সামলা। হ্যাঁ নন্দা, তুই এরকম ভেঙে পড়লে কি করে হবে? ঠিক বলেছো তোমরা, আজকে আমি এর একটা সমাধান করেই ছাড়বো। আচ্ছা,
আপনার কি কোনো কাজ নেই আমার পিছু পিছু ঘুরে বেড়ানো ছাড়া? আমার অফিস পাড়ার অ্যাড্রেসটা আপনি কি করে জানলেন? সকাল হলেই কি আমাকে ডিস্টার্ব করার এজেন্ডা নিয়ে বেরিয়ে পড়েন? ঠিক করেই নিয়েছেন না, আমাকে শান্তিতে থাকতে দেবেন না। আমার জীবনের সমস্ত শান্তি কেড়ে নিয়ে এখন নিজের জীবনের শান্তি খুঁজছে। নিশ্চয়ই মনে মনে কিছু ফোন দিয়ে আসছে। না স্যার, আজকে আমি আপনার সাথে কোনো ঝগড়া শান্তি করতে আসিনি। ইভেন আজ কেন, আমি কোনো দিনই কোনো ঝামেলা চাইনি। আর আজকের পর থেকে আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না। আজ তো একটা ঝামেলার দেবী, সে আবার বলছে সে নাকি ঝামেলা করতে চায়নি। আপনার কোনো আইডিয়া আছে আজকে আমার কত টাকা লোকসান হয়েছে? শুধু আজ নয়, এই 15 দিন ধরে, মানে আপনার লাইভের পর থেকে আমাদের অর্ডার সংখ্যা প্রায় কমতে কমতে বন্ধ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমি আর সহ্য করতে পারছি না স্যার। তাতে আমি কি করতে পারি? আপনি তো পারেন স্যার সবটা ঠিক করতে। ঠিক যেভাবে আমাদের হোম ডেলিভারির এজেন্সি লাইভে বদনাম করেছেন, ঠিক সেইভাবেই যদি আমাদের হোম ডেলিভারির সম্পর্কে সোশ্যাল মিডিয়া একটা পজিটিভ লাইভ দেন, তাহলে সবটা ঠিক হয়ে যাবে স্যার। মানে অপরাধ করবেন আপনি আর মিথ্যাবাদী হব আমি? লাইভে মানুষকে মিথ্যে কথা বলবো? স্যার আপনি মিথ্যাবাদী হবেন না। আমি প্রথম দিন থেকে বলছি কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি কোনো অপরাধ করিনি। আচ্ছা, আপনি সমাধান চাইছেন তাই তো? আমার কাছে একটা সলিউশন আছে। আপনি অপরাধটা লাইভে সবার সামনে স্বীকার করে নিন। সেই লাইভে আমিও আপনার সঙ্গে প্রেজেন্ট থাকবো। তারপর লাইভে আমি আপনার হয়ে রিকোয়েস্ট করব যাতে আপনাকে সবাই ক্ষমা করে দেয় এবং সবাই খাবার অর্ডার দেয়। না, আমি যদি সত্যি অপরাধ করতাম তাহলে আপনাকে বলতে হতো না স্যার। সবার আগে আমি ক্ষমা চাইতাম, কিন্তু যেই অপরাধ আমি করিনি তার স্বীকারোক্তি আমি করব না স্যার। এতে আমার স্বপ্নটাকে ছোট করা হবে। মানুষ তার স্বপ্নকে বাঁচাতে কত কি করে, আর আপনি অন্যায় করে স্বীকার করতে পারবেন না? এর উত্তর আমি আপনাকে অনেক আগেই জানিয়েছি। আমি কোনো অন্যায় করিনি। আমি মিথ্যেবাদী নই। তার মানে কি আমি মিথ্যেবাদী? আমি জানি না স্যার, আমি আর কোনো তর্ক করতে চাই না। বাহ, এই তো আপনার সুবুদ্ধি হয়েছে। ওই যে বললেন আমাকে আর ডিস্টার্ব করবেন না, কথাটা একটু মনে রাখবেন প্লিজ। না স্যার, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। আর আপনার সাথে আমার কোনো দিন দেখা হবে না। আচ্ছা স্যার, যদি কোনোদিন জানতে পারেন আপনি আমাকে বিনা অপরাধে শাস্তি দিয়ে গেলেন, সেদিন নিজেকে ক্ষমা করতে পারবেন তো? ডিসকাস্টিং। দিনগুলি মোর আপনি হয়তো জানেন না স্যার, আজকে আপনার চলে যাওয়াটা আর 5টা দিনের মতো। আজকে আপনার পায়ের প্রতিটা পদক্ষেপে আমার অতি যত্ন করে সাজানোর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। তার ভাঙার আওয়াজ কারুর কান পর্যন্ত পৌঁছে গেল। সেই আঘাতে আমার হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখতে পাবে না। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটা চাপা পড়ে গেল আপনার পায়ের নিচে। কেউ সেটা জানতেও পারল না। সোনার খাঁচায় রইল না
এলো না